বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবারও অনেক দিন পর একটা বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২টি ক্যাটাগরিতে প্রায় ৭৫২ জন লোকবল নিতে চলেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তাদের নতুন একটি সার্কুলার এসেছে। সেই সার্কুলার নিয়েই আজকে আলোচনা করব। আমি সরাসরি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে jobs.bwdb.gov.bd। সো ওয়েবসাইটে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ২টা ক্যাটাগরি দেওয়া আছে এবং প্রথমটা হচ্ছে অফিস সহায়ক, নিয়োগযোগ্য আসন হচ্ছে ২৮৪টি এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু নিয়োগযোগ্য আসন ৪৬৮টি, অনেক পরিমাণ। সো এখানে আবেদন ফি যেটা বলেছে ৫০ টাকা অফিস সহায়কের ক্ষেত্রে এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ১০০ টাকা। তারপর হচ্ছে অফিস সহায়কের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমতুল্য এবং এখানে আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত রয়েছে অফিস সহায়কের ক্ষেত্রে এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমতুল্য, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমতুল্য। আর এটারও আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর, একটু বেশি, ২০২৫ তারিখ। তো অফিস সহায়ক যেটা রয়েছে প্রথমে সেটাতেই আমি একটু ভিজিট করি এবং এখানে কিন্তু সব কিছুই ডিটেলস দেওয়া রয়েছে। আপনি ওয়েবসাইটে ভিজিট করে ভালো করে পড়ে নিতে পারেন বা সার্কুলারটি এই যে এখান থেকে ডাউনলোড করতেও পারেন। তো এখানে সর্বনিম্ন বয়স ১৮ বছর বলেছে এবং সর্বোচ্চ বয়স ৩২। শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি লেভেলের যে কোনো বিষয়ে। সো নিয়োগযোগ্য আসন যেটা বললাম ২৮৪টি এবং সাধারণ তথ্য কীভাবে অনলাইনে আবেদন করবেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্য দেওয়া রয়েছে। তো চলুন সেগুলো একটু পড়ি। তো এটার আর ওটার বলতে গেলে দুইটারই একই নিয়মে আবেদন করা যাবে। সো আমি একটা পড়লে আরেকটাটা এমনি জেনে যাবেন। সো এখানে প্রথমে যেটা বলছে অনলাইনে আবেদনপত্র পূরণ, দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা ১১/৯/২০২৫ অর্থাৎ ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বিকাল ৪:০০ পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য। অ্যাপারেন্ট চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নয়। এখানে বুঝিয়েছে যারা এসএসসি পরীক্ষাটা দিয়েছে, যাদের ফলাফল এখনও আসেনি তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং যাদের চূড়ান্ত ফলাফল রয়েছে শিক্ষাগত যোগ্যতার তারা আবেদন করতে পারবেন। বয়স সময় এখানে বলছে ১/৮/২০২৫ তারিখ। আবেদনকারী বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি সমমানপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর এখানে লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচিত লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রশংসাপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাক্রমে বাপাব ওয়েবসাইটে প্রকাশ করা হবে, অর্থাৎ এই সাইটেই প্রকাশ করা হবে। প্রবেশপত্র সময় মতো আপনাকে দেবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই পাবেন। আর রেজিস্ট্রেশন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ডটাও থাকবেই। সেক্ষেত্রে সেখানে আপনি সময় মতো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সশরীরে আপনি লিখিত এবং পরীক্ষা দিতে আপনাকে যেতে হবে। সেগুলো স্থান, সময় সব জানিয়ে দেবে। মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় মৌখিক ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে আর কি এই ওয়েবসাইটেই বা পাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না, অর্থাৎ একটা প্রবেশপত্র যেটা থাকবে সেটার মাধ্যমে সব হয়ে যাবে। প্রার্থীর ছবি। প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। আপনি যে ফর্ম ফিল আপটা করবেন সেখানে কিন্তু আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ একদম সাদা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়া যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্মিলিত রঙিন ছবি আপলোড করতে হবে, ঠিক আছে। বিশেষভাবে উল্লেখ আছে, সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে
কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তারপর এখানে হচ্ছে ডকুমেন্ট দাখিল সংক্রান্ত। আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামের উল্লেখিত সনদপত্র নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। আমাদের যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষায় আপনার কাগজপত্র যেগুলো দরকার সেগুলো লাগবে না। মৌখিক পরীক্ষার সময় আপনাকে সত্যায়িত কপি নিয়ে যেতে হবে এবং সাথে মূল কপি দেখানোর জন্য নিয়ে যেতে হবে এবং সত্যায়িত কপি জমা দিতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তার কর্তৃক সনদপত্র, চারিত্রিক সনদ, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ সব কিছুর ক্ষেত্রেই আপনার যত ডকুমেন্ট আছে সত্যায়িত কপি লাগবে এবং মূল কপি সাথে নিয়ে প্রদর্শনের জন্য সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে, একই বিষয়। তারপর এখানে ছাড়পত্রের অনাপত্তিপত্র সংক্রান্ত, অর্থাৎ আপনি যদি কোনো চাকরিতে অলরেডি থাকেন, সেটা আধা সরকারি, সরকারি, স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান, সেখান থেকে কিন্তু আপনাকে চাকরির কর্মরত প্রার্থীদের সেখান থেকে আপনাকে কিন্তু একটা ছাড়পত্র নিতে হবে। এখানে যা আছে সেইভাবেই পড়ে দেখে শোনাচ্ছি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সিল, স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীর উক্ত অনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর রয়েছে একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ একই ডিভাইসে একাধিক প্রার্থী লগ ইন করা যাবে না, একটা ডিভাইসে একজনই। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার রয়েছে তাদের, সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। সো এটাই লেখা ছিল অফিস সহায়কের ক্ষেত্রে। এবার আমি দেখব হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যেটা রয়েছে। সেখানে সর্বনিম্ন বয়স একই 18 এবং সর্বোচ্চ 32 এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এসএসসি, এইচএসসি 2 লেভেলের এর উপরে, আর কি এসএসসির উপরে হলেই হবে, যেটা আর কি। তারপর এখানে দেখা যাচ্ছে নিয়োগ যোগ্যতা আসন 468টি এবং সাধারণ তথ্য যেগুলো আছে সব একই। তো কোনো আমার দ্বিতীয়বার কোনো পড়ার কোনো প্রয়োজন নেই এবং এখানে শুধুমাত্র একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে 18 তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে। এখানে আবার যেটাতে বললাম এর আগেরটাই, অফিস সহায়ক যেটা ছিল সেটা হচ্ছে আবেদন ফি 50 টাকা ছিল, এটা আবেদন ফি 100 টাকা। সো আপনি সার্কুলারগুলো ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন এবং কীভাবে আবেদন করতে হয় সেটাও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আবেদন করার জন্য আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। আপনার নাম, ইমেল সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনি আবেদনের জন্য এখানে ক্লিক করতে পারবেন। তো আপনি রেজিস্ট্রেশন করার পর এই যে এখনই আবেদন করুন লেখা রয়েছে, আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে এটাতে ক্লিক করলে আপনাকে ফর্ম দেওয়া হবে। সো আমার যেহেতু রেজিস্ট্রেশন করার নেই, সেক্ষেত্রে আবেদন করতে পারতেছি না। তবে নেক্সট ভিডিওতে কীভাবে আবেদন করতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখাবো। তাছাড়া তাদের অলরেডি ভিডিও রয়েছে নিচের দিকে, কীভাবে সাইন ইন করতে হয় এবং সিভি আপডেট কীভাবে করতে হয় এটা দেওয়া রয়েছে। তবে কীভাবে আবেদন করতে হয় এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসতেছি। সো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাদের সার্কুলারটা একটু দেখি যে তাদের সার্কুলারটা কেমন। এই যে তাদের সার্কুলার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দুটো আলাদা আলাদা করা সার্কুলার রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই পদগুলোতে যদি আপনি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আবেদন করবেন এবং যে কোনো লেনদেনের বিষয়ে হলে বা কোনো দালাল চক্রর সঙ্গে যোগাযোগ না করে
সরকারিভাবে যেভাবে অনুমোদন দেওয়া রয়েছে, যেভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে সেভাবেই কাজ করবেন, ইনশাল্লাহ চাকরি পেতে পারেন। সো যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা অবশ্যই পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতে চাইলে এই দুটো পোস্টে মধ্যে যে কোনো একটি অবশ্যই আবেদন করবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো চাকরির খবর নিয়ে। আপনারা দেখছেন দেশ এক্সপ্রেস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।